টক্সিকের রিলিজ ডেট নিয়ে ইয়াশ একটা বক্তব্য রেখেছে এবং আমার মনে হয় যে ইয়াশ বক্তব্যটা না রাখলে পরেই পারতো। তোমরা মন দিয়ে শোনো গালাগাল দেওয়ার আগে। আমি ভাট বকতে এই ভিডিওটা বানাচ্ছি না। আর আমার মনে হয় যে এখানে যত ইয়াশের ফ্যান দেখছে, আমার মতো বড় ইয়াশের ফ্যান কেউ নেই। ওকে, ইয়াশ একবার একটা ইন্টারভিউতে একটা কথা বলেছিল যে একটা রাজাকে যদি বলতে হয় যে সে রাজা, তাহলে সে রাজা নয়। ওকে, তো এই ব্যাপারটা না আমার খুব ভাল লেগেছিল এই কথাটা। এবং হ্যাঁ, সত্যি তো, একটা রাজা সে কেন বলবে? আমি একটা উদ্গান্ডুকে চিনি যে জনপ্রতিনিধি হতে চায়, সেলিব্রিটি হতে চায়। সে আমাকে জিজ্ঞাসা করে, ভাই আমি সেলিব্রিটি তো, আমি জনপ্রতিনিধি তো। ব্যাপারটা হচ্ছে কি, সে যদি হতো তাহলে এটা সে কোনোদিন ভাবতোই না। একটা হিরো কখনো এটা ভাবে না, আমি কি হিরো মানুষের চোখে। ওটা করে হোমল্যান্ডার, ঠিক আছে, কারণ ও জিরো। ইয়াশকে আমি ইয়াশের যত ইন্টারভিউ দেখেছি, কেজিএফ চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর আগে বা পরে, ইয়াশের মধ্যে একটা কনফিডেন্স ছিল। এই প্রথমবার কোথাও গিয়ে মনে হচ্ছে কনফিডেন্সের একটু কমতি আছে। এবং দেখো, অনেকেই বলবে যে ইয়াশ যে কথাটা বলেছে খুব ফেয়ার একটা কথা, এরকম তো অনেকেই বলে। ক্ল্যাশ হলে পরে লোকজন কথা বলে, ডিসাইড করে। আর এটা তো টক্সিকের মানে টিম তো আগেই বলে দিয়েছিল ওই ডেটটা, এবং ধুরন্ধরের টিমে তো সত্যি সত্যি তো ডিসকাস করে তো করা উচিত ছিল। এগুলো তোমরা অনেকে অনেক কিছু বলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে দেখো, ধুরন্ধর যে এত বড় হিট হবে কেউ ভাবতে পারেনি। হিট হওয়ার পরে যে ক্লিয়ারলি ভাই তারা তো, আমি জানি না তারা কীভাবে তাদের ডেট তারা সেট করেছে, জেনে বুঝে করেছে নাকি না জেনে বুঝে করেছে, নাকি ইচ্ছা করে কম্পিটিশান করার জন্য, ক্ল্যাশ করার জন্য করেছে। আই রিয়েলি ডোন্ট নো, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার। দেখো, ধুরন্ধর একটা ভালো সিনেমা, মানুষ প্রচুর কথা বলেছে, আমি প্রচুর কথা বলিনি, বাট আমিও কথা বলেছি। এবার ধুরন্ধর নিয়ে অনেক ভিডিওই আমি আনবো প্ল্যান করেও ধ্রুবরাটি কিনারে রিপ্লাই ভিডিও বানিয়েছিলাম, আনা হয়নি। একটা পডকাস্ট রয়েছে, ওটা আনবো করে আনা হয়নি, ঠিক আছে। তো নাও দ্য থিং ইজ যে দেখো, ধুরন্ধর নিয়ে, ধুরন্ধর খুব ভালো সিনেমা, খুব গুরুত্বপূর্ণ সিনেমা। এই সিনেমাটা ভোটের আগে আসছে, এটা পলিটিক্যালি মানুষকে মোটিভেট করতে পারে, এ সমস্ত কিছু ভাই দেখো, মানে ধুরন্ধর নিয়ে যারা বাজে কথা বলেছে, এই ধ্রুবরাঠি ভাই, আরও চারটে মানে মহিলা ফহিলা ক্রিটিক ফিটিক যারা সব, মানে বেসিক্যালি মানে অযৌক্তিক ভাট যারা বকেছে, ঠিক আছে, তাদের প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। তাদেরকে যে যেরমভাবে পেরেছে উত্তর দিয়েছে এবং তারা ডিজার্ভ করে, ঠিক আছে। অনুপমা চোপড়ার মতো লোক যা ডিজার্ভ করে তার থেকে অনেক কমই পেয়েছে, ঠিক আছে, ওকে। বা সুচরিতা ত্যাগীর মতো লোক, দেন একটা মহিলা বোধ হয় নিউজ অ্যাঙ্কার সামথিং, খানুম না হানুম কি একটা যেন নাম, যাই হোক, এনিওয়ে। তো এরা যা ডিজার্ভ করে তার থেকে অনেক কমই পেয়েছে, এরা এর থেকে অনেক বেশি ডিজার্ভ করে, ঠিক আছে, ওকে। এই কারণে এদের কথাবার্তার কোনো লজিক নেই। আর ধ্রুবরাটি ভাই, আমি জানি না যে এই এই বালটাকে লোকে কেন ফলো করে, কিসের জন্য ফলো করে, ঠিক আছে। আই রিয়েলি ডোন্ট নো, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট গিভ আ ড্যাম। আমার সিনেমাটা দুর্ধর্ষ লেগেছে, ধুরন্ধর আমার ফাটাফাটি লেগেছে। কিন্তু টক্সিকের সাথে যে এই যে ক্ল্যালচে করছে, জেনে বুঝে হোক বা আনইনটেনশনালি হোক, হোয়াট এভার ইট ইজ, ধুরন্ধরের জেতার চান্স হয়তো বেশি, কারণ ধুরন্ধর 2 তো একই সঙ্গে তৈরি করা, আচানক তো খারাপ হয়ে যাবে না। এরকম না যে ধুরন্ধর 1-এর 2 বছর বাদে এটা আসছে। ধুরন্ধর 1 আর ধুরন্ধর 2 একসঙ্গেই শ্যুট হয়েছে, ভেঙে আসছে, কাইন্ড অফ জ্যাক স্নাইডারের ফিল্মোগ্রাফির মতো, আমার গুরুর মতো, যে পুরো সিনেমাটা একসঙ্গে প্ল্যান করেছে, শ্যুটও সেরকম করেছে। সেকেন্ড পার্টটার আগে স্টুডিও ঘাপলা করে দিয়েছে, বাট এখানে 3 মাসের মধ্যে চলে আসছে, একসঙ্গে শ্যুট হয়েছে, একসঙ্গে এডিট হয়েছে, আমরা পুরো মালটাই আমরা পেতে চলেছি জাস্ট 3 মাসের গ্যাপ দিয়ে। ফলে ধুরন্ধর 2 সিনেমা হিসেবে খারাপ হওয়ার কোনো জায়গা নেই। অ্যান্ড ধুরন্ধর 1-এ প্রচুর অ্যাকশন ফ্যাকশন ছিল না, সেগুলো এখানে থাকবে, প্লাস ভিলেনটার লেভেলও অনেক বেড়ে গেছে, ঠিক আছে। রেহমান ডাকাইতে সোয়াগারের জন্যই মানুষের ওকে অত বেশি কুল লেগেছে। ও যে খুব ড্রেডফুল না ভাই, আমার ওই বাটলির সিনটা দেখে আমার বিশাল কিছু মনে হয়নি। আর না তো কি ওই ঢুস ঢুস ওই নাচ দেখে আমার বিশাল কিছু হয়েছে। ও
ও দুটোই সব থেকে বেশি ভাইরাল হয়েছে, সব জায়গায় আমি ও দুটোই দেখি। অক্ষয় খান্না দারুণ অ্যাক্টিং করেছে, লেয়ার্ড ক্যারেক্টার, কমপ্লেক্স ক্যারেক্টার, অলমোস্ট মুন্না ত্রিপাঠী লেভেলের লেয়ার্ড ক্যারেক্টার। আই এগ্রি উইথ অল দিস, বাট এই ক্যারেক্টারটাকে নিয়ে অক্ষয় খান্না খুব ভালোবাসা পাচ্ছে, যেটা সে ডিজার্ভ করে, সেটাও এক জিনিস। বাট রহমান ডাকাইতকে নিয়ে যত রিল এডিট তৈরি হচ্ছে না, নাও ইট ইজ গেটিং অন মাই নার্ভ। ওকে, কাইন্ড অফ হোমল্যান্ডারকে নিয়েও এটাই হয়েছিল, ঠিক আছে। অ্যাজিব ভাই, ভিলেনকেই এত পুজো করবি, তাহলে হিরোর দিকে তাকা, হিরোকে একটু পুজো কর। হিরো তো অনেক বেশি পুজো করার মতো। লোকের আজকাল মেগালোম্যানিক ভিলেনদের এত কেন ভাল লাগছে আই ডোন্ট নো। মানুষ আস্তে আস্তে স্বার্থপর হচ্ছে বলে কি লোকের কাছে এসব ভিলেনরা বেশি রিলেটেবল? হোমল্যান্ডার আর রহমান ডাকাইত, যাই হোক, হোয়াট এভার। এবার ব্যাপারটা হচ্ছে কি যে ধুরন্ধর খারাপ হওয়ার চান্স নেই, ধুরন্ধর ইজ গোয়িং টু বি আ ভেরি গুড ফিল্ম। কিন্তু লোকে যেভাবে ধরেই নিয়েছে যে টক্সিক খারাপ সিনেমাই হবে, এটা না আমাকে খুব সারপ্রাইজ করছে। তবে আমি লোককে দোষও দিই না, কোথাও গিয়ে টক্সিকের পোস্টারের সেরকম ভালো মান নেই। টক্সিকের যেই গ্লিমসেস আমরা দেখেছি, কোনোটাই আমি গলা খুলে তো ভালো বলতে পারিনি, ঠিক আছে। আগের যে টিজারটা এলো সেটাতে নিয়ে তো ভাই মানে কোর্টে কেস ফেস অবধি হয়ে গেল, উমেন কমিশন ফমিশন ইনভলভ হয়ে গেল। যেই মহিলা ওই গাড়ির দৃশ্যে ছিল তাকে ইনস্টাগ্রাম উড়িয়ে দিতে হলো, অনেক কিছু হলো, ঠিক আছে। সিনেমাটা অনেক অ্যাটেনশন পেয়েছে, বাট আমি খালি একটা ফ্যাক্টরের দিকে তাকিয়ে আছি। এক হচ্ছে কি গীতু মোহন দাস, যে হঠাৎ করে কেন বাজে সিনেমা বানাবে আই ডোন্ট নো। আর এক হচ্ছে কি ইয়াশ। ইয়াশ ইজ দ্য লাস্ট পার্সন যার থেকে আমার কাইন্ড অফ বিটরে হওয়া বাকি আছে। প্রশান্ত নীলের কথাবার্তা শুনে অলরেডি আমি বুঝতে পারি যে যাকে নিয়ে আমি অনেক মাতামাতি করেছিলাম সে অ্যাকচুয়ালি ওরকমই লোক নয়। ইয়াশকে নিয়ে আমি চাই না যে আমার ধারণা ভুল প্রমাণিত হোক, এবং কাইন্ড অফ যে না ভাই ইয়াশও আলটিমেটলি ভেসে গেল, ঠিক আছে। এবার এই সিনেমার বিহাইন্ড দ্য সিন অনেক ট্রাভেলের কথাই শুনছি, আর বিহাইন্ড দ্য সিন ট্রাভেল মানে ডাব্লিউবির 7-8 বছরের ট্রাভেল দেখে আর হলিউডের ট্রাভেলের গল্প শুনে দেখে আমি জানি যে যেই সমস্ত ফিল্ম অত্যন্ত ট্রাভেলের মধ্যে দিয়ে যায় সেগুলোর কী পরিণতি হয়। ফলে এই সিনেমার পরিণতি যথেষ্ট ব্লিক দেখাচ্ছে, কিন্তু আমি এখনও অবধি আশা রাখছি ভালো কিছু হলেও হতে পারে। কারণ ইয়াশ একটা কথা ভাই ঠিক বলেছে, যদি ওর করারই হতো তাহলে কেজিএফ চ্যাপ্টার 3 করতো। কেন ও নিজের মোল্ড ভাঙার চেষ্টা করছে? এবার অনেকেই বলবে ভাই সেই তো বন্দুক চালাচ্ছে, দারু খাচ্ছে, মেয়েদের সাথে ঘুমাচ্ছে। কেজিএফে শুধুমাত্র এই মেয়েদের সাথে ঘুমানোর অ্যাঙ্গেলটা ছিল না। আমি খালি বলবো যে একটু ধৈর্য ধরো। তবে ইয়াশের এই ধৈর্য ধরাটা ইজি হতো ইয়াশ যদি আজকে এই কথাটা না যদি বলতো। ইয়াশের রেসপন্ড করাই উচিত হয়নি। ক্ল্যাশ হচ্ছে তো হনে দে। যদি ইয়াশের রিয়েলি মনে হয় যে ক্ল্যাশে ক্ষতি হতে পারে, তাহলে তুমি তোমার সিনেমা পেছো অথবা আগাও, বাট আমি বলবো কিচ্ছু করো না। অনেক সময় না এটা হয় যে হাতি যখন পাকে পড়ে তাকে মশা লাথি মারতে আসে। ধুরন্ধর মশা আমি একেবারের জন্যও আমি বলছি না। ধুরন্ধর তো গোটা গেমই চেঞ্জ করে দিয়েছে, গোটা বলিউডের তো পুরো পেছন মেরে দিয়েছে। কিন্তু আজকে তোমরা ভালো করে যদি ভাবো, ধুরন্ধরের বহু জিনিস কিন্তু কেজিএফ থেকে নেওয়া। একটা লোক একটা হেল হলে যাচ্ছে, একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হচ্ছে, সেই মেয়েটাকে সে ইউজ করছে পলিটিক্যাল পাওয়ার গেইন করার জন্য, এবং ওই যে জায়গাটায় গেছে ওই জায়গাটাকে সে আমূল বদলে দিচ্ছে। এই সেম জিনিস কেজিএফে ছিল, রাইট? রিনার কথা মনে পড়ে, রিনার বাবা রাজেন্দ্র দেশাই, রাজেন্দ্র দেশাইকে ইউজ করে কেজিএফে গিয়ে ঢুকলো। ওর কিন্তু শুধু গরুরাকে পার্টি অফিসে মেরে চলে আসার কথা ছিল, পুরো সিচুয়েশন ম্যানিপুলেট করে কেজিএফে গিয়ে ঢুকলো, অ্যান্ড নাও হি ইজ সাডেনলি দ্য কিং। রাজেন্দ্র দেশাইকে কাইন্ড অফ মেনে নিতে হলো। ধুরন্ধরেও কিন্তু কাইন্ড অফ তাই কিন্তু হয়েছে, খালি এটার মধ্যে একটা এসপিওনাজ স্পাই ইনভেস্টিগেশনের ব্যাপার রয়েছে, আর কেজিএফ এর মধ্যে দ্যাট ইজ আ গ্যাংস্টার ড্রামা। নাহলে ফিলোজফি র ক্যারেক্টার দুটোতেই ভরে ভরে রয়েছে, বাট এটার ট্রিটমেন্ট অনেক বেশি রিয়ালিস্টিক অ্যান্ড র, যেখানে কেজিএফ এর অ্যাপ্রোচ অনেক বেশি ফ্যান্টাস্টিক্যাল অ্যান্ড ফিলোজফিক্যাল। বাট আমরা কেন টক্সিককে এত বাজে ধরেই নিচ্ছি আগে থেকে? বিকজ আমরা এখন অবধি যা যা দেখেছি সেগুলো একটাও ভালো নয়। বাট ভাই আমার গুরু তো
আমি ধরতে পারছি না। এবং আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি, আমি ধুরন্ধর দেখে যারা ধুরন্ধরকে বাজে কথা বলছে তাদেরকে আমি অনেক কিছু বলতে পারি, অনেক উত্তর দিতে পারি, কিন্তু আমি নিজে জানি সেদিনকে আমি প্রথম কোন সিনেমাটা দেখতে যাব। আমি সবার আগে আমি টক্সিক দেখতে যাবো ভাই। কারণ রকিং স্টার ইয়াসের জন্য আমার লাইফ বেঁচেছে। বোরিং কাহানিতে আমি ব্লাবলা মারাতে চাই না। খালি আমি এটাই বলবো যে ইয়াস যদি আজকে না বলতো না এই কথাটা, আমার জন্য অনেক বেশি ভালো মনে হতো যে ভাই রাজা উত্তর দেয় না এভাবে। রাজা শুধুমাত্র নিজের কাজ দিয়ে উত্তর দেয় বড় পর্দায়। আজকে ধুরন্ধরের সামনে টক্সিককে খুব ছোট মনে হচ্ছে, বাট টক্সিক অ্যাকচুয়ালি যদি ভালো সিনেমা যদি হয় তখন কি হবে? কেন একটা মানুষ কেজিএফ চ্যাপ্টার 3 না করে সেটারই একটা চিপ রেপ্লিকা বানাতে যাবে? কেন একটা সিনেমা যেটাকে ওরা সব ল্যাঙ্গুয়েজে ইংলিশেও এক্সটেন্সিভলি রিলিজ করবে প্ল্যান ট্যান ওরা করবে? গীতু মোহনদাসের আগের দুটো ফিল্মের মধ্যে একটা ফিল্ম আমি দেখলাম, মহিলা কিন্তু গল্প বলতে জানে। এবার এই যে ক্ল্যাশগুলো বিহাইন্ড দ্য সিন, এই ক্ল্যাশে সিনেমা কতটা বদলেছে আমি জানি না। ইয়াশ কি রিয়েলি দেবের মতো ভুল কি করতে যাবে? এটা এখন সব থেকে বড় কোয়েশ্চেন। তবে আমার কি মনে হয়, ইয়াশ যদি উত্তর না দিত, যদি ইয়াশ উত্তর না দিত, কাশ ইয়াশ উত্তর না দিত, কারণ ইয়াশের উত্তর দেওয়াতেই আমার আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সিনেমার মান কি খারাপ। ইয়াশ কি অলরেডি সেটা ফিল করেছে? সেই জন্যে কি ইয়াশ নিজের ইনসিকিউরিটি থেকে এই কথাটা বলল, নাকি এটা পুরোটাই জাস্ট একটা রিয়াকশন যে বিজনেস তো ভাই দুটো সিনেমারই একটু একটু হলেও ডাউন যাবে, কিন্তু সেই টক্সিক সাউথের বেলটা প্রচুর চলবে। ধুরন্ধর 2 ধুরন্ধর 1-এর সাকসেসের পরে সাউথে কতদূর কী চলবে অবশ্যই পজিটিভই ভাবা উচিত যে চলবে, কিন্তু টক্সিককে বিট করতে পারবে কি? কিন্তু ধুরন্ধর যদি টক্সিককে সাউথ ইন্ডিয়াতে বিট করতে নাও যদি পারে, গোটা নর্থ ইন্ডিয়া ভাই ধুরন্ধরের জন্য অলরেডি লুটিয়ে পড়ে আছে। লোকে এখনও ধুরন্ধর 1 হলে বোধহয় দেখতে যাচ্ছে, এখনও বোধহয় চলছে সিনেমাটা। হয়তো এরকম হয়ে গেল যে মার্চ অব্দি ওরা সিনেমাটা চালিয়ে দিল যে হ্যাঁ ভাই, এরকমও পাগলাচু পাবলিক আমি জানি পেয়ে যাবো যে বলবে দাদা ধুরন্ধর 1ও লাগান 2ও লাগান, 1টা দেখা শেষ করে 2টা দেখতে ঢুকবো। আমার মতো লোক হলে পরেই তাই বলবে। কিন্তু ধুরন্ধর 1 যত ভালোই সিনেমা হোক না কেন, আমি জানি যে রণবীর সিংকে এবার এটা কিভাবে বদলে দেবে। একে রণবীর সিং যখন সফল ছিল না তখনই অহংকার আর দাবিতে তার মাটিতে পা পড়তো না। এবার লিটারালি তুমি একটা ষাঁড়কে কাঁচের জার ভর্তি দোকানের ভেতর ঢুকিয়ে দিয়েছ। ফলে রণবীর সিং কী করবে এখন থেকে আই ডোন্ট নো। এবার তবে তার সাথেও প্রচুর অন্যায় হয়েছে ভাই, বলে লাভ নেই। এই ডন থ্রির জাফা হচ্ছে মানে ফারহান আক্তার আর ওর বাবা জাভেদ আক্তার, যে অ্যানিমেল না দেখে বারবার অ্যানিমেলের জুতো চাটা নিয়ে বলে, ওরা ওই 120 বাহাদুর করে ভালো রকম লস খেয়েছে। ওদের ওই জন্য বোধহয় মানে 40 কোটি টাকা এখন ক্ষতিপূরণটা বোধহয় দরকার আছে, ঠিক আছে? তাহলে পরে ভাই ওদের চুলোতে একটু হলেও কাজে হয়তো লাগবে। এবার জাভেদ আক্তারের ব্যাপারটা হলো যে জাভেদ আক্তারকে আমি বেশ পছন্দ করি, তার অনেক কথাবার্তার সাথে আমি এগ্রি করি, আমার তার অনেক কথাবার্তার সাথে আমি এগ্রি করিও না। কিন্তু ফারহান আক্তার না দিন দিন কত বড় প্রিটেনশিয়াস চমু সেটা না আস্তে আস্তে করে বেরিয়ে আসছে। ভাই তুই জ্ঞান দেওয়ার থেকে তুই আগে আমাদেরকে এন্টারটেনমেন্ট দে, তারপরে তুই জ্ঞান দে। তবে হ্যাঁ, ফারহান আক্তার আর জাভেদ আক্তার বা এই এক্সেল এন্টারটেনমেন্ট কৃতজ্ঞ, কিন্তু এই জন্য আমাদেরকে থাকতে হবে কারণ কেজিএফটা কিন্তু হিন্দিতে তাদের হাত ধরেই এসেছিল। আমি খুব একটা বেশি অকৃতজ্ঞ নই। যাই হোক, দেখা যাক কি হয়। বাট আমার ভেতরে রিভিউয়ার স্বর্ণজ্যোতি না, অ্যাজ এ পার্সন স্বর্ণজ্যোতি চিরকাল চাইবে টক্সিক আর ধুরন্ধর দুটোই ভালো হোক, শুধু টক্সিক যেন বেশি পয়সা কামায়, ঠিক আছে? দেখো আলটিমেটলি সিনেমাটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। টক্সিক যদি বাজে হয় আমি রিভিউতে এসে বাজেই বলবো, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলবো না। আবার ধুরন্ধর যদি বাজে হয় তো আমি ধুরন্ধরের ব্যাপারে সেম কথাই বলবো। আর দুটোই যদি ভালো হয় তাহলে তো ভাই সোনায় সোহাগা, দুটোকে আমি ভালো বলার চান্স পাবো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই যদি বলচাল যদি কিছু হওয়ার হয়
সেটা যেন ধুরন্ধরের সাথে যেন হয়, টক্সিক যেন বাজে সিনেমা যেন না হয়, আমি যেন অ্যাটলিস্ট সিনেমাটা দেখে যাতে ভালোবাসতে পারি। হ্যাঁ, এরকম হলো যে এই রোমিও জুলিয়েটের মতো, আই মিন ও রোমিওর মতো, যে আমার ভালো লেগেছে বাট গোষ্ঠীর সবার বাজে লেগেছে। গোষ্ঠীর সবার বাজে লাগলে পরে সবাই তো ভুল নয়, আমি কারোর সাথে তর্ক করতে পারবো না। আর ঠিক আছে ভাই, মানুষেরও একটা এক্সপেকটেশন থাকে, সবসময় আমি নিজের ওপিনিয়ন অন্য কারোর উপর চাপানোতে একেবারেই বিশ্বাস করি না। বাট নাও দ্য ব্যাপার হচ্ছে যে টক্সিকের ক্ষেত্রেও আই হোপ সেটাই যেন হয়, যে সবার যাতে সিনেমাটা ভালো লাগে, সবাই যাতে বোঝে যে না ভাই কিছু তো মালটা ছিল। এবার দেখা যাক, টিজার আসছে শুনলাম আগামীকাল সকালবেলা বোধহয়। আমার তো এখনই আগামীকাল হয়ে গেছে, ভোর 5টা বাজে। চলো না ভাই, আবার যেমন দেখা ভাই, বাই।